স্বর্ণজয়ের লক্ষ্য নিয়ে অলিম্পিক খেলতে প্যারিসে পা রাখেন মাসচেরানো আর্জেন্টিনা। ফলে আজ মঙ্গলবার লিওর গ্রুপ পামা স্টেডিয়ামে নামার আগে তাদের লক্ষ্য বড়া ছিল ড্র করলে পর রাউন্ডে নিশ্চিত, তবু আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে তাদের জয় দরকার ছিল। যদিও তো প্রথমার্ধে গোল শূন্যতে সমতায় থাকায় সেটা কিছুটা কঠিন হয়ে পড়ে। পরবর্তী দ্বিতীয়ার্ধে আসে দুটি গোল, বিপরীতে একবারও জালের দেখা পায়নি ইউক্রেন। ম্যাচের শুরু থেকে দাপট ছিল আলভারেজদের। বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ডের পা থেকে প্রথম সুযোগটি আসে দ্বাদশ মিনিটে, তবে তার ডান পায়ের শট চলে যায় গোলবার উপর দিয়ে। এরপর 18তম মিনিটে ইউক্রেন ভালো সুযোগ তৈরি করে, তবে ক্রুপসির নেওয়া শটটিও পেরিয়ে বেশ বাইরে দিয়ে। এভাবে প্রথমত জুড়ে পাল্টা আক্রমণ চললেও আর্জেন্টিনা ইউক্রেন গোল শূন্য সমতা নিয়ে বিরতিতে যায় ও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আর্জেন্টিনা ডেডলক ভাঙেন আলমাদা। 47 মিনিটে বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ডকে বল বাড়ান ক্রিস্টিয়ানো মেদিনা। বক্সের বাইরে থেকে জোরালো শটে ডান প্রান্ত দিয়ে বল জালে জড়ান আলমাদা। এতে ম্যাচ লিড নেয় আর্জেন্টিনা। 60 মিনিটের পর উভয় দলই ম্যাচে আধিপত্য দেখাতে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনে। পরপর দুইবার আর্জেন্টিনার রক্ষণে হানা দেন ইউক্রেনরা, তবে প্রথমবার গোলরক্ষক আর পরেরটি রক্ষণে নষ্ট হয় তাদের সুযোগ দুটি। এভাবে ম্যাচ গড়া ছিল 1-0 গোলে। তখন 90 মিনিটে খেলা শেষ হয়ে অতিরিক্ত সময়ের প্রথম মিনিট। তখনই ফের আর্জেন্টিনার আঘাত। ক্লদিও এচেভেরি বক্সের মাঝামাঝি জায়গা থেকে ডান প্রান্ত দিয়ে বল জারে জড়ান, ফলে দ্বিগুণ লিড পেয়ে যায় আর্জেন্টিনা। তে 2-0 গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা মাঠ ছাড়ে।